আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে চলে আসলাম তোমাদের আরেকটা নতুন ক্লাস নিয়ে। সো আমরা ইতিমধ্যেই, তোমরা যারা আমাদের ক্লাসটা রেগুলারলি দেখতেছো, আমাদের চ্যানেলের ক্লাসগুলো, তোমরা জানো যে কি আমরা অধ্যায় শেষ করে ফেলছি। শুধুমাত্র আমাদের অধ্যায় একের অনুশীলনী পর্বটা বাকি, যেটা হচ্ছে কি তোমাদের একটা প্রশ্ন আছে। তো আজকে মূলত আমরা সেই প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব। সো তোমরা যদি কেউ আগের ভিডিওগুলো দেখে না থাকো, জীব বৈচিত্র্যের বাকি ভিডিওগুলো, তোমরা অবশ্যই এই ভিডিওর লিঙ্ক একটা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করলে একসাথে যতগুলো ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের উপর সবগুলো পেয়ে যাবে একটা প্লে লিস্ট। সো অবশ্যই তোমরা ওই প্লে লিস্টটা দেখে আসবে যদি দেখে না আসো, ঠিক আছে? তো চলো আমরা এখন অনুশীলনের প্রশ্নটা নিয়ে কথা বলি। তো এখানে মূলত একটা প্রশ্নই আছে শুধু, প্রথম অধ্যায়, যেহেতু পরের অধ্যায়গুলোতে আরো একটা দুইটা তিনটা করে আছে। সো প্রশ্ন হচ্ছে কি যে বিষুব রেখার কাছাকাছি অঞ্চলে বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য কেন বেশি হবে? সো বিশ্ব আমরা কি জানি, নর্মালি আমরা কিন্তু চ্যাপ্টারে পড়ে আসছি যে জীব বিষুব রেখার কাছাকাছি অঞ্চলগুলোতে জীব বৈচিত্র্য বেশি, বা কোন কোন অঞ্চলে কম, বা কোন কোন অঞ্চলে কি রকম জীব বৈচিত্র্য হয়ে থাকে সাধারণত। সো ওই হিসেবে আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। সো তোমরা যদি চাও, তোমরা অবশ্যই নিজেরও একটা প্রশ্ন ওই বই পড়ে আইডিয়া যেটা পাবা সেই আইডিয়া থেকে বানায় লিখতে পারো, বা যদি চাও তোমরা তোমরা নিজেদের থেকে হেল্প নিবা, বা বড়দের কারো থেকে হেল্প নিতে পারো। এছাড়া আমরা এই ভিডিওতে এই প্রশ্নের পুরোপুরি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? সো আমরা মূলত এই প্রশ্নের উত্তরটা একটা গাইড থেকে নিয়েছি। তোমাদের কাছে গাইড থাকলে তোমরা গাইড থেকেও দেখতে পারো, বা আমাদের এই ভিডিও দেখলেও তোমরা ইজিলি বুঝে যাবে আশা করি। তো চলো আমরা সামনে আগাই। সো এটা হচ্ছে প্রশ্ন যে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি কেন। সো আমি যদি একটু জুম করে দিই, এই যে উত্তরটা। সো উত্তরে আমরা এটা লিখছি যে কি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল যেখানে সারা বছর উষ্ণ থাকে, সেখানে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য রয়েছে। বিষুব রেখার যে কাছাকাছি অঞ্চলগুলো সেখানে জীববৈচিত্র্য বেশি, কারণ কি যে বিষুব রেখার পুষ্টি ও সূর্যালোক সমৃদ্ধ একটা অনুকূল জলবায়ু রয়েছে, যা ক্ষুদ্র ক্ষুদ্র বসতির বিকাশে উৎসাহিত করে। বিষুব রেখার কাছাকাছি অঞ্চলগুলো প্রচুর সূর্যালোক এবং বৃষ্টিপাত পায়, যা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে। তার মানে কি যে যেসব সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল যেখানে সারা বছর গ্রীষ্ম থাকে, সেখানে জীববৈচিত্র্য বেশি পাওয়া যায়। তো যেহেতু বিষুব রেখার কাছাকাছি যে অঞ্চলগুলো সেখানে গরম বেশি, সেখানে জীববৈচিত্র্যটা এই কারণে বেশি হয়ে থাকে, কারণ কি সূর্যের আলো, পরে হচ্ছে পুষ্টি, এরকম সমৃদ্ধ একটা জায়গা ওখানে। আর এই কারণে মূলত ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো হঠাৎ করে একটু টেকনিক্যাল ইস্যুস। হ্যাঁ, ঠিক আছে এখন। হ্যাঁ, যেটা আমরা বলতেছিলাম যে কি তোমার পুষ্টি ও সূর্যালোক সমৃদ্ধ একটা অনুকূল জলবায়ু রয়েছে, যা ক্ষুদ্র ক্ষুদ্র বসতির বিকাশকে উৎসাহিত করে। বিষুব রেখার কাছাকাছি অঞ্চলগুলোতে প্রচুর সূর্যালোক এবং প্রচুর কি হয়ে থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে, যা উদ্ভিদের বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের উদ্ভিদের বৃদ্ধি জীববৈচিত্র্যের বৃদ্ধির দিকে পরিচালিত করে, বৃদ্ধিকে প্রভাবিত করে, প্রচুর প্রাণী বৃদ্ধিকে মূলত কি প্রভাবিত করতেছে। পরে হচ্ছে কি তোমার কোরাল রিফ ও গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল বিষুব রেখার কাছাকাছি জীববৈচিত্র্যের সাধারণত আবাসস্থলের দুইটা উদাহরণ আর কি। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতেই পারছো যে কি আমাদের মূলত এই যে প্রশ্নটার অ্যান্সার। সো তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে এই চ্যাপ্টারে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। এছাড়া আমাদের পেজ, আমার পার্সোনাল পেজ, সেই সাথে আমাদের প্লে লিস্টের লিঙ্ক সবকিছুই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া। তো আজকে এতটুকুই, শুধু আমরা অনুসরণ ডিসকাস করছি। নেক্সট দিন থেকে আমরা অধ্যায় 2 অনুপরমাণু নিয়ে আলোচনা করব। সো এর মধ্যে তোমরা এই প্রশ্নটা পড়ে ফেলো, খাতা নোট করে রাখো, আর আরেকবার রিডিং পড়ে ফেলো, যাতে তোমরা এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম না থাকে। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।